সকলকেই এর উচিত জবাব দিব। আমরা লাল কার্ড দেখাবো অবশ্যই, নারী নিরাপত্তা নিয়েও আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা মানুষের কাছে ভোট চাইতে পারি না? এটা আমাদের গণতান্ত্রিক অধিকার না? যদি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তাহলে কিভাবে গতকালকে চন্দ্রদ্বীপে আমাদের দায়িত্বশীল বোনের উপরে ন্যক্কারজনক ভাবে হামলা করা হয়েছে? শুধু হামলা করা হয়েছে না, তিনি একজন গর্ভবতী মহিলা, 3 মাসের গর্ভবতী মহিলা, ওনার পেটে লাথি দেওয়া হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার কারণে আমরা ঘুমাতে পারি নাই রাতে, আমরা মর্মাহত, আমরা ব্যথিত, আমরা দুঃস্বপ্ন দেখতেছি। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট আমাদেরকে আমাদের ঘুম কেড়ে নিয়েছিল, আমাদের দুঃস্বপ্নের কারণ হয়েছিল, যে স্বপ্নগুলো আমরা দেখেছিলাম আগে, যে ঘটনাগুলো আগে ঘটেছিল, সেগুলোর পুনরাবৃত্তি এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আবার কিভাবে হয়? আমার প্রশ্ন, আবার কিভাবে জুলাই বিপ্লবের পরে হয়? যখন নারী সমাজ আমরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছি জুলাই বিপ্লবে, যখন আমরা সহযোগিতা ছিলাম, শুধুমাত্র আমরা অধিকার চেয়েছি, নিরাপত্তা চেয়েছি, আমাদের সন্তানদের নিরাপত্তা চেয়েছি, আমাদের মাদের নিরাপত্তা চেয়েছি, তখন কি করে আবার আমরা 3 মাসের গর্ভবতী একজন মা, যিনি শুধু দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে, বাউফলের একজন মা, যিনি দাঁড়িপাল্লার পক্ষে, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে, আপনাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে এরকম ভাবে নির্যাতিত হলেন? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বাংলাদেশে সেই সব নারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি যারা নারীদের সম্মান দেওয়ার কথা বলে, অনেক বড় বড় কথা বলেন। আজকে আপনারা সকলেই বাউফলের এই ঘটনার পূর্ণ তদন্ত করেন, বিচারের ব্যবস্থা করেন। আমরা ধিক্কার জানাই তাদেরকে যারা নীরবতা পালন করছেন। আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢোকানো যাবে না। আমরা 12 তারিখে সকলকেই এর উচিত জবাব দিব। আমরা লাল কার্ড দেখাবো অবশ্যই, নারী নিরাপত্তা নিয়েও আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।